তুই মুক্ত হয়ে এক্ষুনি বাইরে বেরিয়ে আয়। তোকে যে মন্ত্রবন্ধন করে রেখেছে সেই মাধবীকে শেষ করে দে। ভৈরবী, তাড়াহুড়ো করে ঢিবিটা ভেঙো না। রাজশেখর, ভাঙো দেখি। কি দেখছো ওইভাবে? শুধু ইম হিম ক্রিম বলে মন্ত্র দিয়ে আমি ওই নন্দিনীর মন্ত্র বন্ধন করিনি। 18 বছর ধরে জঙ্গলের মধ্যে যে কঠোর তপস্যা আমি করেছি সেই শক্তি দিয়ে বন্ধন হয়েছে। আমার বন্ধন কোনো সামান্য মন্ত্র বন্ধন নয়। ওখানে যেই হাত দেবে সেই দূরে ছিটকে পড়ে যাবে, এটা আমি জানি। কিন্তু দেবীর উপাসনা শক্তি আছে তোমার কাছে, সেখানে হয়তো আমার শিব শক্তি তোমার কাছে পিছিয়ে যাবে, এটা আমি সন্দেহ করেছিলাম। কিন্তু আমার শিব শক্তির কাছে তোমার দেবী শক্তির পরাজয় হয়েছে, এটা আজকে দেখে নিলাম। আজকে তোমার মতন এইরকম একজন যোগিনীও এই মন্ত্রবন্ধন ভেদ করতে পারেনি। তার মানে হলো এই মন্ত্রবন্ধনকে আর কেউ ভেদ করতে পারবে না। স্বয়ং শিব আমাকে চোখের সামনে দেখিয়ে দিলেন। আমি যতদিন চাইবো ওই নন্দিনী ততদিন পর্যন্ত ওখানেই আটকে থাকবে। তুমি যেটা ভাবছো সেটা কোনোদিনও সম্ভব হবে না। নন্দিনী বাইরে নিশ্চয়ই আসবে। এই বন্ধন ছাড়িয়ে আমি নন্দিনীকে বাইরে নিশ্চয়ই নিয়ে আসবো। আমার চোখের সামনে হেরে গেছো তুমি। এত কিছুর পরেও বোকার মতো কথা বলছো তুমি। তোমার থেকে যে আমি অনেক বড় সাধিকা এটা মেনে নাও আর চলে যাও এখান থেকে। এই! এই, এটা ভেবে খুশি হও না যে আমি হেরে গেছি আর তুমি জিতে গেছো। কিন্তু তোমাকে হারানোর শক্তি আমি ঠিক কোথায় খুঁজে পাবো সেটা আমার ভালো করে জানা আছে। নন্দিনীকে তোমার এই মন্ত্রবন্ধন থেকে মুক্ত করতে ঠিক কার কাছে যেতে হবে সেটাও আমি জানি। তুমি তোমার মধ্যে থাকা শিব শক্তির প্রয়োগ দেখিয়ে দিয়েছো। এবার আমি আমার মধ্যে থাকা কালিকা দেবীর শক্তির প্রয়োগ দেখাবো। শিবগণ থেকে কালিকা দেবীর শক্তি যে অনেক বেশি সেটা আমি দেখাবো। তুমি নন্দিনীকে যে মন্ত্রবন্ধনে এখানে বেঁধে রেখেছো সেখান থেকে আমি ওকে মুক্ত করে দেখাবো। আসুন আসুন, বাড়ির সব মহারানীরা আসুন। কি ব্যাপার, আমাদের এইভাবে স্বাগত জানাচ্ছ? বলছি আসুন। মহিলারা বাড়িতে না থাকলে কেমন ফাঁকা লাগে, মহিলারা থাকলে কেমন নন্দনকানন মনে হয়। তোমরা বাড়িতে ছিলে না, কি যে চমকটাই বলছি। চলে গেছিল। তোমরা ফিরে এলে দেখো বাড়িটা কেমন জমজমাট হয়ে উঠলো। হ্যাঁ, হোটেলে একদম বোর হয়ে আমরা গেছিলাম। তো, তোমরা বাড়িতে ছিলে না বলে আমরাও বোর হয়ে গেছি। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ? কি খুব ভালো ভালো কথা বলছেন দেখছি। তার মানে অবশ্যই কিছু হয়েছে। আচ্ছা বলুন তো, সকালে যাবার সময় সবাই তো আমরা একসাথে হ্যাঁ, গেলাম, তাতে কি? কিন্তু আমাদের ওখানে দেখে আপনারা দুজনে মিলে চলে এসেছেন যে। আমরা গিয়ে আবার চলে এলাম। হ্যাঁ, মাঝ রাস্তা থেকে ফিরে এলে। দাদা আপনাদের কিছু বলেনি? বাড়িতে ফিরে আসার জন্য দাদাই তো ডাকলো। কি বলছো তুমি? দাদা তো বলেছিলেন কেউ থাকবে না, একাই পুজো করবেন। তাহলে তোমাদের আসতে বললেন কেন? শিব পুজোকে নিয়ে সাপের একটা গল্প আছে না, সেই রকম
মাধবীর পুজোর মধ্যেও একটা সাপ চলে এলো। ও মা গো! পুজোতে সাপ? এই তুমি কি বলছো? সেই দিন ঢিবির কাছে জঙ্গলের লোকগুলো একটা সাপকে তাড়া করলো, এত বড়। ওইটাই। আচ্ছা, ওইটা কি একটা দৈব সাপ হতে পারে? হ্যাঁ, ওই সাপটা। মানে ওই সাপকে ধরার জন্যই মাধবীকে পুজো করেছিল? হ্যাঁ, সাপ আসবে জেনেই দাদা আমাদের সবাইকে হোটেলে যাবার কথা বলেছিল, তাই না? আর ওই সাপটা ও ঠিক আছে তো? ওকে কেউ কিছু করেনি তো? ওই সাপটাকে জঙ্গলের লোকেরা উপায় বার করে ধরে নিল। ওই সাপটাকে মন্ত্র দিয়ে বশ করবে বলে মাধবী ওটাকে জঙ্গলে নিয়ে যাবে বলল, কিন্তু সাপটাকে জঙ্গলে ছাড়লে ওটা আবারও এই বাড়িতে চলে আসবে। তাই সাপটা যেন এই বাড়িতে আসতে না পারে, আর ওই সাপটাকে ঢিবির ভেতরে বন্ধ করে রাখার আইডিয়াটা গঙ্গাই দিয়েছিল। কি? সাপটা ডেরার ভেতর আছে? শুধু ওই সাপের ঢিপি পুজো করলে হবে না, সত্যিকারের ফল পেতে গেলে গঙ্গা যা বলেছে সেটাই করতে হবে। সত্যি গঙ্গার খুব বুদ্ধি। গঙ্গা আইডিয়াটা দেওয়ার পর কেউ কিচ্ছু বলল না ওকে, সাপটাকে ঢিবির ভেতর বন্ধ করে দিল। সাপটা এখন ঢিবির ভেতরেই আছে, সেই কারণে সেখানে কেউ এখন যাবে না। সাপটা ডেরার ভেতর আছে জানার পরেও আমরা কেন ওখানে যাব? নীলা, তুমি নয় ডেরার কাছে যাবে না, কিন্তু সন্ধ্যা ও তো ওই দিকেই তাকিয়ে আছে। কি ব্যাপার? হ্যাঁ, আমাদের কাছে সাপের গল্পটা পুরনো, কিন্তু সন্ধ্যার কাছে এটা নতুন, তাইও ভয় পাচ্ছে। আরে তুমি একদম ভয় পাবে না সন্ধ্যা। সাপটা যেন বাইরে বেরিয়ে আসতে না পারে তাই মাধবী মন্ত্রবন্ধন করে রেখেছে। তাও যদি সাপটা বাইরে বেরিয়ে আসে, আমি নিজে ওই দড়ি যেমন শক্ত করে হাতে পেঁচিয়ে রাখে না, ওর গল্প একেবারে শেষ করে দেব। সাপ বাইরে আসবে না ভেবেই তুই এত সাহস করে কথা বলছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোমার কাজ হলো আমার ছেলের পেছনে লাগা। এসো সন্ধ্যা, চলো আমরা এই, যাই। চল। চলো। হ্যাঁ। তুমি কি দেখছো? যাও ভেতরে যাও, যাও। হ্যাঁ, এইবার আমি বিষয়টা পুরোটা জানবো। ব্যাপারটা আসলে কি? ও বাবারে, কে থাপ্পড় মারলো? আরে একদম ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। এখানে ওখানে থাকলে গিয়ে আমি কিন্তু ঠিক সামলে তোমরা নেব। ভয় পেয়ে যেতে। আরে এসো 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 দেবী। আরে ঈশ্বর কোথায় গেল? ওকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওনার তো আর কোনো কাজই নেই। বাড়ির ভেতর ঢোকার সঙ্গে সঙ্গে ওনার খিদে পেয়ে গেল, খেতে চলে গেছে রান্নাঘরের দিকে। আজকে তোমাদের জন্য বিশেষ বিশেষ খাবার করিয়েছি, তাড়াতাড়ি গিয়ে খাবারটা খেয়ে নাও। দাদা, জল খাবারটা শুধু ভালো হলেই হবে না, তার সাথে ঝাল, নোনতা, মিষ্টি সবকিছু থাকলে তবেই তো ব্যাপারটা জমবে। ওই সাপটাকে ঢিপির মধ্যে আটকে রাখার খুশিতে বড় করে সেলিব্রেশন করতে হবে। তুই কি করে জানলি? আঙ্কেল, আমি বলেছি ঢিবির মধ্যে সাপটা যে শুধু আছে সেই কথাটাই আমি বলেছি। হ্যাঁ দাদা, তখন বাড়ি আসলে ক্ষতি হতো। তোমরা ওই বিশাল সাপটাকে ধরেছো, আমরা খুব খুশি হয়েছি। আরে বাবা, আসলে বাড়ির সামনের ঢিবিতে সাপ ছাড়ার কারণে তোমরা সবাই কি ভাববে সেটাই চিন্তা করছিলাম। তোমাদের কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম। দাদা, হ্যাঁ, অনেকদিন পরে তোমাকে এত হাসি খুশি দেখাচ্ছে দাদা। তোমার এই বোনের জন্য আজকে তুমি জোরে খিলখিল করে হাসো না দাদা। কিভাবে খিলখিল করে? খিলখিল খিলখিল করে। তুই বললেই কি সবাইকে হাসতে হবে? তোর দাদা আনন্দে রয়েছে, সেটাই যথেষ্ট নয়? যথেষ্ট দাদা, যথেষ্ট।
দাদা তোমাকে খুব নিশ্চিন্ত দেখাচ্ছে আর রিল্যাক্স লাগছে। আমাদের সবার খুব ভালো লাগছে। চলো আমরা সবাই একসাথে হিল স্টেশনে গিয়ে ঘুরে আসি। সে আর এমন কি, গেলেই হলো। তুই নিজেই বল না কোথায় যেতে চাস। আমাদের অন্নপূর্ণা দিদি, উনি তো এখন ট্রিটমেন্টে আছে, আমাদের বাংলোতে রেস্টও নিচ্ছে। আর ওখানে গেলে ওনাকে দেখাও হবে আর আমাদের ঘুরে আসাও হবে। ও হো, অন্নপূর্ণা দিদিকে দেখাও হবে আর যা গরম পড়েছে একটু ঠান্ডাও হব। এটা খুব ভালো চিন্তা। এস্টেটের দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ আঙ্কেল, সন্ধ্যা আর আমি একে অপরকে খুব ভালো করে চিনেছি। বাইরে গেলেই ওখানে সন্ধ্যা আর আমি আরো ক্লোজ হয়ে যেতে পারবো। দাদা, সবাই একসঙ্গে গোদাই ক্যানেল যাবার কথা বলছে, আপনার কি মত দাদা? আমি কি বলবো, যাও তোমরা নিশ্চিন্তে ঘুরে এসো। তোমরা যাবার জন্য তৈরি হয়ে নাও। আমি এক্ষুনি মাধবীর সাথে কথা বলে যাবার ব্যবস্থা করছি। এটাও তোমাকে মাধবীকে জিজ্ঞাসা করতে হবে? আর বাবা, জিজ্ঞেস করাটা অন্যায় নাকি? ওনার জন্যই তো এই খুশির সময়টা এসেছে। তোমরা সবাই গিয়ে খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, যাও যাও, খেয়ে নাও। গঙ্গা, 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 দাদা বাড়িতে পুজো করার সময় কেন তোমাকে শুধু বাড়িতে রেখেছিল তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি। তুমি সাপটাকে ওই ঢিপির মধ্যে বন্ধ করে রাখার যে উপায় বলে দিয়েছো, তাতে কতটা যে ভালো হয়েছে সেটা আমরা এখন বুঝতে পারছি। না, একটা কথা বলো, এই ঢিপির বিষয়টা তো এই বাড়ির কারোর মাথায় আসেনি, তাহলে তোমার মাথায় এলো কি করে? হ্যাঁ, আমি তো তোমায় কিছু জিজ্ঞাসা করছি, বলো গঙ্গা, তোমার কি করে এই আইডিয়াটা মাথায় আসলো? জিজ্ঞাসা করে যাচ্ছি, কিছু না বলে চুপ করে আছো কেন? আমার সাথে কথা বলতে বুঝি ভালো লাগছে না? গঙ্গা কারোর সাথে কথা বলবে না। কেন দাদা? কেন বলো তো? ওই ঢিবির মধ্যে সাপটাকে আটকে রাখবার জন্য গঙ্গা 48 দিন মৌনব্রত পালন করবে। নন্দিনীকে ঢিবির ভেতরে বন্ধ করে রেখে এখন এখানে মৌনব্রত রাখার নাটক করা হচ্ছে। সন্ধ্যা, তুমি চলে যাওয়ার পর কি হয়েছে তুমি জানো না। আমাকে ভুল বুঝো না তুমি। আমি নন্দিনীর ভালোই করেছি। ওরে বাবা, একদিন কথা বলে না থাকাটাই তো কষ্টের। আর তুমি আমাদের পরিবারের জন্য 48 দিন কথা না বলে থাকবে ভাবলেই আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। যতদিন তুমি আছো এই বাড়ির কোনো অমঙ্গল তুমি হতে দেবে না। এই বাড়ির বউ হয়ে তুমি আমাদের সবার ভালোর জন্য যা করছো, তেমনি সন্ধ্যাকেও সব করতে হবে। তোমার সব ভালো গুণগুলো সন্ধ্যাকে দিও, ওকে সবকিছু শিখিয়ে দিও। যাও যাও, সবাই গিয়ে খাবারটা খাও। চলো সন্ধ্যা, যাই আমরা। গঙ্গা, তোমার আওয়াজ যে চলে গেছে সেই ব্যাপারটা ওরা জানলে সমস্যা হয়ে যাবে। আর সেটা মাধবীর কারণে হয়েছে এটা যদি জানতে পারে তাহলে ওরা মাধবীর উপর রেগে যাবে। এখন এই পরিস্থিতিতে মাধবীর এখানে থাকাটা খুব দরকার। সেই জন্য তুমি ব্রত করছো বলে মিথ্যে কথা বললাম। সেই জন্যই বলছি, তুমি কিছু মনে করো না মা। এটা বলতে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু এটা ছাড়া যে আর অন্য কোনো পথ নেই মা, তাই এই মিথ্যে বললাম। আমাকে ক্ষমা করে দাও মা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম
নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম শিবায় নমঃ। 20 বছর ধরে আমি শুধু একটা নামকেই ভয় পেয়ে এসেছি, নন্দিনী। আমি স্নান করার সময়, খাবার সময়, ঘুমোবার সময় এই নন্দিনীর নাম মনে করেই শুধু ভয় পেতাম। এইভাবেই দিন কেটেছে। আজ আমি একদম নিশ্চিন্ত, নন্দিনী আমার পেছনে আর আসবে না। তুমি ওই ঢিবির মধ্যে নন্দিনীকে দিগ্বন্ধন করে আমাকে একেবারে নিশ্চিন্ত করে দিয়েছো। তোমাকে যে কি করে ধন্যবাদ জানাবো সেটা আমার জানা নেই। ধন্যবাদ আমাকে জানাতে হবে না রাজশেখর। ধন্যবাদ পরম শিবকে দিন। ওম নমঃ শিবায়। এই সংসারের সমগ্র শক্তিকে নিজের দিকে টানার জন্য সমস্ত প্রচেষ্টা করা যায়, নিজেকে সর্বশক্তিশালী বলেও মনে করা যায়, কিন্তু বিশ্বের সমস্ত শক্তির চেয়ে বড় হলো শিব শক্তি। সংসারের সমস্ত শক্তি একসময় ধীরে ধীরে স্বয়ং শিবের মধ্যে বিলীন হয়ে যায়। সংসারের সমস্ত শক্তি যার কাছে লীন হয়ে যায় সেই শিব স্বয়ং আমার মধ্যে লীন হয়ে আছেন। শুধু শিব নয়, আমি তোমারও স্মরণে আছি। নাম্বুদারিকে যে আমি শুধু স্বামীজি বলে ডাকতাম তাই নয়, আমি ওনাকে আমার বন্ধু বলে মনে করতাম। কিন্তু তুমি যে আমার মনের ভারটা এখন কমিয়ে দিয়েছো, তাই তোমার নাম ধরে ডাকলেও আমি তোমাকে গুরু বলেই মনে করি। রাজবংশে যেমন রাজগুরু থাকে, আমাদের পরিবারের জন্য তুমি আমাদের কুলগুরু। এরপর থেকে এইবারের সমস্ত কাজ তোমার আদেশ মতোই হবে, তোমার আদেশ মতোই সবাই চলবে। নন্দিনীকে আগামী 2টো পূর্ণিমা অবধি নজরবন্দি করে রাখতে হবে, সেজন্যই আমি আজকে এই পুজো করছি। আগামী 2টো পূর্ণিমা পর্যন্ত নন্দিনী যাতে কালচক্র নিয়ে জঙ্গলের কাল দেবীর কাছে কোনোভাবেই পৌঁছতে না পারে। ওকে আটকাতে পারলেই ওর শক্তিনাগের সমস্ত ক্ষমতা হারিয়ে ফেলবে। তখন একটা সামান্য সাপ হয়ে বেঁচে থাকবে। তখন আমার এখানকার সমস্ত কাজ শেষ হবে। মাধবী, তুমি এখানে যতদিন থাকবে আশা করছি তোমাকে আমরা সেই সম্মানই দেব। বাড়ির সবাই নন্দিনী ধরা পড়ার জন্য খুব খুশি। সবাই একসাথে গিয়ে আমার এস্টেটের বাড়িতে ঘুরে আসবো বলে ভাবছি। তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা ঘুরে আসব। কি হলো মাধবী, কিছু বলছো না যে? আপনি যখন জিজ্ঞেস করছেন তখন আমি জিজ্ঞেস করে জানাচ্ছি। কার কাছে জিজ্ঞেস করতে বলছো? দেওঘরে স্বয়ং বাবা হয়ে রয়েছেন, ভূতনাথ মন্দিরে ভূতনাথ হয়ে রয়েছেন, কাশীতে স্বয়ং বিশ্বনাথ হয়ে রয়েছেন তিনি, গোকর্ণতে আত্মলিঙ্গ হয়ে রয়েছেন তিনি। ও,
তুমি পরমেশ্বরের কথা বলছো? বুঝতে পারিনি, ক্ষমা করো মা। ঠিক আছে, তুমি জিজ্ঞেস করে বলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। কি হলো মাধবী? এই বাড়ি ছেড়ে দূরে কোথাও যেতে পারবেন না। কেন মাধবী? আমি জানি না, কিন্তু আমি অনুমতি পাইনি। ওই নন্দিনীকে ঢিবির মধ্যে আটকে রাখলেও পরিস্থিতি এখনো পর্যন্ত আমাদের পক্ষে নেই। এখনো এখানে কোনো বিপদ আছে, করিশাস্ত্র এটাই বলছে। এ তুমি কি বলছো মাধবী? নন্দিনীর জন্য আমাদের কোনো বিপদ আছে নাকি? যাই থাকুক না কেন, সেটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার। নন্দিনীকে মন্ত্রবন্ধনে আটকে রেখে আমি এরপর কি করতে হবে সেটা খুব ভালো মতো জানি। আপনাকে সেই ব্যাপারে ভাবতে হবে না। আপনাকে শুধুমাত্র একটাই কাজ করতে হবে। আমাকে কি করতে হবে সেটা বলো। আগামী 2টো পূর্ণিমা পর্যন্ত এই বাড়ি ছেড়ে যাতে কেউ বাইরে না বেরোতে পারে সেটা আপনাকে দেখতে হবে। সবাইকে গ্রামে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব, কথা দিয়েছিলাম। সবাইকে বারণ করুন। এখন ঘোরাঘুরিটা কোনো কাজের কথা নয়। এখন যাতে সমস্যাটা দূরে রাখা যায় সেটা নিয়ে ভাবুন। সবাইকে এই বাড়ির মধ্যেই থাকতে হবে। আমি সবার ভালোর জন্যই সেটা বলছি, বোঝার চেষ্টা করুন। ঠিক আছে মাধবী, তুমি যা বলছো তাই হবে।